হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আমি তোমাদের সামনে আজকে একটা নতুন রান্না নিয়ে আসবো। এই দেখো ফুলকপি, আর এই যে ফুলকপির যে পাতাগুলো আছে এগুলো তোমরা নিশ্চয়ই সবাই ফেলে দাও। তো এটা আমি ফেলবো না, এটা দিয়ে আজকে তৈরি করব একটা রান্না। রান্না বলতে বাটা বানাবো এই পাতাগুলো দিয়ে। তো বাটাটা আমি কী করে বানাই তোমরা দেখো। তোমরা সবাই ফেলে দাও পাতাটা দিয়ে, এরপর থেকে তোমরা এই পাতাটা আর ফেলবে না। এইভাবে দেখো আমি পাতাগুলো বেছে নিয়েছি। আর সবাই কচি কচি পাতাগুলো, ফুলকপির ডাঁটার মধ্যে যে কচি পাতাগুলো থাকে ওগুলোই নেবে, তাহলেই ভালো লাগে খেতে। তো এটার সঙ্গে আমি আরও কি কি দেব তোমরা দেখতে থাকো আমার সঙ্গে ভিডিওটা বন্ধুরা। আর অবশ্যই তোমরা একবার এটা করে খাবে সবাই। তো ফুলকপির থেকে দেখো আমি সব পাতাগুলো ছাড়িয়ে নিলাম। আর আমরা এই ডাঁটাগুলো ফেলে দিই, আজকে আমি ডাঁটাটা তোমাদেরকে দেখাবো না। এই ডাঁটাগুলো আমরা এখন এই রসুন দুটো বেছে নেব। এই দেখো রসুনটা ভালো করে বেছে নেব ছুলে। এই বাটাটা তৈরি করার জন্য রসুনটা মাস্ট, রসুন না দিলে একদমই খেতে ভালো লাগে না। তো সবাই রসুন দিবা তোমরা যারা যারা করবে বাটাটা। এই বাটাটা খেতে কিন্তু খুবই ভালো হয়, সুস্বাদু। আমি অনেকবার বানিয়েছি আর আমার খুব ভালো লাগে। তো আজকেও খেতে ইচ্ছা করলো, আজকেও আমি বানিয়ে নিব। এই যে কপি পাতাগুলো যে তখন আমরা বেছে রেখেছিলাম, তো এই কপি পাতাগুলোকে ভালো করে ধুয়ে এখন আমরা কেটে নেবো কপি পাতাগুলো। এভাবে সবাই একটু কেটে নেবে। কেটে নিলাম। শাকের মতো করে কেটে নেবে বন্ধুরা, তোমরা সবাই এভাবে করে কেটে নেবে, ভালো হয়। আমাদের কাটা হয়ে গেল। এটা গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমাদের এখানে দেখো বন্ধুরা, এই যে বাটাটা যে করবো বলছিলাম, কপির পাতাটা তো তোমাদের দেখালামই। এভাবে তোমরা সবাই কেটে নেবে। আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি আমি এখানে, তো কাঁচা লঙ্কা নেবে, রসুন নেবে, এতটা রসুন লাগছে। কপি পাতাটা এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে রসুন নিয়েছি। তো এই সব জিনিসগুলো বাটাটা করতে লাগছে, আর কিছু লাগবে না, শুধু এতটুকুই জিনিস লাগবে। আর এখন আমি কড়াতে তেল দিয়ে দেব। তো এই দেখো কড়াই গরম হয়ে গেছে আমাদের। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, বেশি তেল লাগবে না, একটুখানি তেল দিলে হয়ে যাবে। তেলটা গরম হলে তারপরে আমরা এখানে দিয়ে দেবো রসুন। দেখো কড়াই গরম হয়েছে, তো এই যে রসুনটা ভালো করে একটু ভাজা হবে। দেখো রসুনটা একটু কালার চলে আসছে, তো আমরা দিয়ে দেবো এখানে পাতাটা যে রেখেছিলাম সেই পাতাটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো।
কাঁচা লঙ্কাটা রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিব এখন আমি। এই যে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা বলতে যে অল্প দেখতে পাচ্ছ তোমরা জল উঠলো, লবণটা দেওয়ার পর একটু জল বেরিয়েছে। এই জলটা যখন টেনে নেবে তখন আমরা ভাজাটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার ভাজাটা একদম জলটা টেনে নিয়েছে আর ভাজাটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমরা ভাজাটাকে নামিয়ে নেব। এখন এটাকে বেটে নিতে হবে। এটা শিলনোড়াতে বাটা করলে বেশি টেস্ট হয়, কিন্তু আমার অত সময় নেই, তাই আমি এটা মিক্সিতে বেটে নেব। তো বন্ধু, তোমরা চাইলে শিলনোড়াতেও বাটতে পারো, আর যাদের সময় নেই আমার মতো করে মিক্সিতে বেটে নেবে। তো আমার এই ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো বন্ধুরা, সবাই আমাকে কমেন্ট করবে আর লাইক করবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা, আমাকে সাপোর্ট করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন নতুন যদি তোমরা ভিডিও পেতে চাও তাহলে বেল আইকনটি টিপে দিবে আর আমার সঙ্গে থাকবে, দেখতে থাকো। এরপরের ভিডিও নিয়ে আমি তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সঙ্গে। তো কার কেমন লাগলো, এটা কত ভালো লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। যে দেখো কত সুন্দর বাটাটা হয়েছে, এভাবে তোমরাও একবার বানিয়ে খাবে।